আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যেই ব্লগ আর্কাইভ পেজ রয়েছে অথবা আমরা যখন কোনো একটা ব্লগ পোস্টে ক্লিক করি তখন যেই পেজটা ওপেন হয় ব্লগ সিঙ্গেল পেজ সেইটা আমরা এলিমেন্টর পেজ বিল্ডার অথবা এলিমেন্টরের টেমপ্লেট ইউজ করে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি অথবা ডিজাইন করতে পারি। ওকে, তো আজকে সেই কাজটা দেখার জন্য আমরা একটা প্র্যাকটিক্যাল এবং লাইভ ওয়েবসাইটের মধ্যে সেই কাজটাকে দেখব। আমরা যদি এখানকার পোস্ট অপশনটাতে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এই ওয়েবসাইটটার মধ্যে বাই ডিফল্ট অনেকগুলো কিন্তু পোস্ট আপলোড করা আছে। এখন আমরা যদি এই ওয়েবসাইটটাতে একবার ভিজিট করি এবং তারপর যদি আমরা এখান থেকে আর কোনো কিছু দেখতে হবে না, জাস্ট আমরা ব্লগের এই পেজটাকে ক্লিক করব এবং শুধুমাত্র এই জিনিস নিয়েই আমরা আলোচনা করব এবং বুঝবো। তো আমরা যদি এখান থেকে ব্লগ নামে যে পেজটা রয়েছে সেখানে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এইখানে কিন্তু আমাদের ওয়েবসাইটে যতগুলো ব্লগ পাবলিশ করা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা ব্লগ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আপনারা হয়তোবা দেখে বুঝতেছেন যে এখানে যেই লেআউটটা রয়েছে বা ডিজাইনটা রয়েছে সেটা কিন্তু এলিমেন্টর থেকে আসতেছে না, এটা কিন্তু আমরা যেই ডিফল্ট থিম এক্সট্রা থিম ফ্রি থিমটা ইউজ করেছিলাম সেই থিমটা থেকে আসতেছে। তো এই পেজটাকে আমরা ডিজাইন করব এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে এবং এটাকে বলা হয় হচ্ছে ব্লগের আর্কাইভ পেজ। ওকে, এবং সেম ওয়েতে আমরা যদি সাপোজ কোনো একটা কার্ড অথবা কোনো একটা ব্লগ পোস্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এটা কিন্তু থিম থেকে যে লেআউট বা থিম থেকে যেই স্টাইলটা ছিল সেই অনুসারে কিন্তু আমাদের সামনে ব্লগের সিঙ্গেল পোস্টটা ওপেন হচ্ছে, বাট যেটা দেখতে মোটেও প্রফেশনাল না। যদিও আমরা থিমের মাধ্যমে কাস্টমাইজ করেও এটাকে স্ট্রাকচারাইজড করতে পারবো, বাট যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে একটা ফুল A to Z ওয়েবসাইট বিল্ড করব সেই ক্ষেত্রে আমরা দেখব যে কিভাবে ডাইনামিক ফাংশন প্রত্যেকটা ব্লগ পোস্টের জন্য আমরা কিভাবে একটা সিঙ্গেল পেজ বা সিঙ্গেল ব্লগ পোস্ট পেজ আমরা টেমপ্লেট আকারে ডিজাইন করতে পারি, যাতে করে প্রত্যেকটা ব্লগ পোস্টে বা যে কোনো একটা ব্লগ পোস্টে যদি আমরা ক্লিক করি তাহলে যাতে সেম ডিজাইনে সেই সিঙ্গেল পেজটা ওপেন হয়। ওকে, তো আজকে আমরা এই জিনিসটাই প্র্যাকটিক্যালি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এলিমেন্টর দিয়ে ডিজাইন করব। ওকে, তো সেই জন্য আমাকে ফার্স্টে চলে যেতে হবে আমাদের এলিমেন্টর টেমপ্লেট অপশন থেকে সেভ টেমপ্লেটস অপশনে। তো এইখানে আমাদের ব্লগের আর্কাইভ পেজ ডিজাইন করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে একটা জিনিস রিকোয়ার্ড বা ম্যান্ডেটরি। ওকে, তো সেটা হচ্ছে আমাদের একটা ব্লগ পেজ ক্রিয়েট করা থাকতে হবে। যেমন আমি যদি পেজ অপশনটাতে যাই, দেখেন আমার কিন্তু এখানে ব্লগ নামে একটা পেজ রয়েছে এবং মেক শিওর করতে হবে যে সেটা যাতে পোস্ট পেজ হয়, আদারওয়াইজ কিন্তু এই প্রসেসটা কাজ করবে না। ওকে, আদারওয়াইজ কিন্তু আপনাকে ব্লগ পোস্টটাকে আলাদাভাবে ডিজাইন করতে হবে, বাট আর্কাইভের যে ফাংশনটা সেটা কিন্তু আপনি পাবেন না। তো এখানে আমরা ব্লগ পেজ নামে একটা পেজ ক্রিয়েট করেছি এবং সেটাকে আমরা পোস্ট পেজ হিসাবে সিলেক্ট করে রাখছি। তো এইটা কই থেকে করতে হয় আপনারা কিন্তু জানেন, বাট যারা জানেন না আমি আরেকবার দেখাই দিতেছি। রিডিংস অপশনটা থেকে আমরা হোম পেজ সিলেক্ট করাবো এবং পোস্ট পেজকে ব্লগ পেজ শো করে রাখবো। ওকে, সো ক্লিয়ার। তো এখন দেখি আমরা কিভাবে টেমপ্লেটটাকে ডিজাইন করতে পারি। আমরা সেভ টেমপ্লেট অপশনটাতে যাব, অল অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা খুঁজবো হচ্ছে আর্কাইভ। যেহেতু আমরা অলরেডি বলেছি যে আমাদের ওয়েবসাইটে যে সমস্ত ডাইনামিক পোস্ট থাকে, ই কমার্সের জন্য প্রোডাক্ট থাকে, কাস্টম পোস্ট টাইপ থাকে অথবা ইভেন্ট থাকে, এই সমস্ত জিনিসগুলো যেই মেইন পেজের মধ্যে ডিসপ্লে হয় সেটাকে আমরা ব্লগে আর্কাইভ পেজ বলতে পারি। ওকে, তো যেহেতু এইটা একটা আর্কাইভ পেজ, এটাকে ডিজাইন করার জন্য অথবা এটা টেমপ্লেটটাকে ক্রিয়েট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আর্কাইভ অপশনে। তো আর্কাইভ অপশনে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু তেমন কোনো কিছু নাই, আমাদেরকে এখানে আর্কাইভের জন্য একটা ডিজাইন করতে হবে ফার্স্টে। তো এখান থেকে আমি অ্যাড নিউ আর্কাইভ এই অপশনটাতে ক্লিক করব। এখানে আমাদের একটা নাম দিতে হবে, সাপোজ যেহেতু এটা একটা ব্লগ পেজ, তো আমি এখান থেকে ব্লগ AR, ওকে, সো ব্লগ আর্কাইভ টেমপ্লেট নামে আমি একটা নাম দিই। ওকে, ক্রিয়েট টেমপ্লেট। ওকে, সো সেম অ্যাজ লাইক বিফোর আমরা কিন্তু পপ আপ পাবো এবং পপ আপের মধ্যে কিন্তু আমরা দেখতে পারতেছি যে আর্কাইভ পেজটা আসলে কীরকম দেখা যায় এবং এলিমেন্টরের মাধ্যমে কিন্তু আমরা আর্কাইভ পেজের কিছু টেমপ্লেটও বাই ডিফল্ট দেখতে পারতেছি। সো যদি এখানে কোনোটা ফ্রি থাকে এক্সপেরিমেন্ট করতে পারেন, আমি কিন্তু ওয়েটা বলে দিয়েছি। আর যদি প্রিমিয়াম ভার্সন হয় তাহলে আমরা ডেভেলপার ভার্সন দিয়ে আর কি সেটাকে ইম্পোর্ট করতে পারবো না, সেটার জন্য লাইসেন্স লাগবে। তো যাই হোক, আমরা এইটার থেকেও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন আমরা কাস্টমলি ক্রিয়েট করতে পারবো। দেখেন এই যে এখানে কিন্তু প্রোডাক্টের জন্য আর্কাইভ রয়েছে, তারপরে ব্লগের জন্য রয়েছে,
রয়েছে, ইনসাইটসের জন্য রয়েছে। তো আমরা এটা আপাতত কেটে দিলাম। ওকে? তো আমাদের যে ওয়েবসাইটের স্ট্রাকচার প্রত্যেকটা পেজে, সাপোজ যদি আমি কোনো একটা পেজে যাই, আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা পেজের একটা হেডিং রয়েছে। ওকে? তো সাপোজ আমি এই পেজটা থেকে হেডিংটাকে কপি করে নিয়ে আসি জাস্ট সময় বাঁচানোর জন্য। ওকে? জাস্ট আমি এডিট উইথ এলিমেন্টর দিলাম। এটা জাস্ট ফুললি সময় বাঁচানোর জন্য। জাস্ট উপর থেকে যে হেডিংটা রয়েছে, আই মিন যে ব্যানারটা রয়েছে, সেটাকে জাস্ট এখান থেকে কপি করে আনবো। তো এটাও দেখেন টেমপ্লেট দিয়ে করেছে, সিঙ্গেল পেজ। ওকে? তো এখানকার যে ইটা রয়েছে, জাস্ট আমরা এই হেডিংটাকে কপি করব, আমাদের আর কোনো কিছু লাগবে না, জাস্ট কেটে দিব। ওকে? তো এখান থেকে আমরা পেস্ট করব। এখানে আমরা একটা দিতে পারি, সোশিয়াল হাউজিং ইনভেস্টমেন্ট। আমরা এখানে সোশিয়াল হাউজিং ইনভেস্টমেন্ট আমরা করতে পারি ব্লগ পোস্ট, রাইট? তো এখানে আমাদের হচ্ছে, এখানে আমরা দিতে পারি আওয়ার রিসেন্ট নিউজ। ওকে, আওয়ার রিসেন্ট নিউজ। এখানে আমাদের সিটি গেট হাউজিং এবং আমাদের যেই ইটা হবে ব্রেড ক্রাম, সেটা হচ্ছে আমাদের এখানে দিতে হবে ব্লগ। ওকে, ব্লগ। এবং আমাদের এখানে আমরা ব্লগ পেজটাকে লিঙ্ক আপ করা দিব। ওকে? সো আমাদের যে ব্লগ পেজটা ছিল, আমরা এখান থেকে ভিউ সাইট অপশনটাতে ক্লিক করব। আমরা ব্লগ পেজটাতে যাব, যাওয়ার পর আমাদের যে ব্লগের লিঙ্কটা ছিল, জাস্ট আমরা ডোমেইনের পরে সেটাকে কপি করে এখানে পেস্ট করব, যাতে করে কেউ যদি হোম পেজে অথবা সিটি গেট হাউজিং এই অপশনটাতে ক্লিক করে, সে যাতে রিডাইরেক্ট হয়ে হোম পেজে চলে যায়, এবং কেউ যদি ব্লগ অপশনটাতে ক্লিক করে, সে যাতে আবার রিলোড হয়ে এই ব্লগ পেজটাতেই থাকে। তো এখন দেখি আমাদের রেসপন্সিভ অপশনটা সব ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ওকে, সো আবার রিসেন্ট নিউজ অ্যান্ড ব্লগ। ওকে, সো আর কোনো ডিজাইন করলাম না। আচ্ছা, আমরা আর একটু ডিজাইন করতে পারি, সেটা হচ্ছে এইটা আমরা এইটা না, তাহলে একটা কাজ করি, এটাকে আমরা ডিলিট করে দিই। ওকে, এবং এটার একটা সাইজ বাড়ায় দিই একটু। মিনিমাম হাইট সাপোজ আমি এখান থেকে করলাম হচ্ছে 250 অথবা 280। ওকে, এবং আমি যদি যাই, ঠিক আছে, এবং যাই, এখানেও ঠিক আছে। ওকে, তো এখন আমরা মেইন কাজটা করব, যেটা হচ্ছে ব্লগ পোস্টের জন্য। তো এখানে আমরা আগে ফার্স্টে প্লাস সাইনটা নিব, নেওয়ার পর ফ্লেক্স বক্স কন্টেইনার আমরা এটা নিতে পারি বা এটা নিতে পারি, কোনো সমস্যা নাই, যেহেতু শুধুমাত্র আমরা একটা উইজেট নিয়ে কাজ করব। তো আমরা এখানে এটা নিতে পারি। তারপর এখানে আমরা উপরের নিচে একটু মার্জিন বা প্যাডিং দিয়ে আসি। সাপোজ উপরে দিচ্ছি হচ্ছে আমি 70 পিক্সেল এবং নিচে হচ্ছে 70 পিক্সেল। তো এখানে জাস্ট আমরা এই অপশনটাতে ক্লিক করব। আমরা যদি আপডেট ভার্সন ইউজ করি, তাহলে কিন্তু এই যে প্লাসের অপশনটা রয়েছে। ওকে, সো এটা একটু ব্যাকডেটেড। সো এখান থেকে আমি এই 6 ডট আইকন বা 9 ডট আইকন যে অপশনটা রয়েছে, সেখানে ক্লিক করব, তাহলে কিন্তু আমরা পুরো উইজেট প্যানেলটা দেখতে পারবো সেম ওয়েতে। তো যখন আমরা আর্কাইভের জন্য কোনো একটা টেমপ্লেটকে সিলেক্ট করি, সাপোজ আমি আপনাকে জিনিসটা বলি, আমি যদি এখান থেকে ড্যাশবোর্ডে আরেকবার আসি, তারপর আমরা যদি এখান থেকে টেমপ্লেট থেকে সেভ টেমপ্লেট অপশনটাতে যাই, তারপর অল, এরপর হচ্ছে আর্কাইভ। ওকে, তো যখন আমরা আর্কাইভের মধ্যে কোনো একটা ডিজাইন করব, যখন সেটাকে আমরা এলিমেন্টর দিয়ে এডিট করব, তখন কিন্তু আমরা প্রথমে এই যে কন্টেইনার বা গ্রিড, এটা আমরা পাবো না। আমরা কিন্তু এই আর্কাইভ পেজকে ডিজাইন করার জন্য যে সমস্ত জিনিসপত্র বা উইজেটগুলো লাগবে, সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো। তো এটা কিন্তু ই কমার্স ওয়েবসাইট না, এটা একটা বিজনেস ওয়েবসাইট, এবং আমরা আর্কাইভের জন্য শুধুমাত্র ব্লগ পেজকে ক্রিয়েট করব এই এলিমেন্টরের সাহায্যে। দ্যাটস ওয়াই আমরা শুধুমাত্র ব্লগ রিলেটেড এলিমেন্টগুলো কিন্তু বা ব্লগ রিলেটেড উইজেটগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বাট এটা যদি কোনো ই কমার্স রিলেটেড ওয়েবসাইট হতো, তাহলে কিন্তু আমরা ই কমার্স রিলেটেড, প্রোডাক্ট রিলেটেড কিন্তু উইজেটগুলো আমরা এখানে দেখতে পেতাম। ওকে, তো এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটার মধ্যে কি বলে ই কমার্সের জন্য কমার্স প্লাগইনটা ইনস্টল করি, তাহলে কিন্তু আমরা সেম ওয়েতে এই জায়গাতেই এখানে কিন্তু প্রোডাক্টের অপশন দেখতে পারবো, যাতে করে আমরা প্রোডাক্ট পেজ ক্রিয়েট করতে পারি বা প্রোডাক্টের আর্কাইভ পেজ ক্রিয়েট করতে পারি এলিমেন্টরের টেমপ্লেট ইউজ করে। ওকে, তো এখানে আমাদের আর্কাইভ টাইটেল বা অথর বক্স লাগবে না, আমরা শুধুমাত্র আর্কাইভ পোস্ট এই অপশনটা নিয়ে কাজ করব। তো জাস্ট আমরা এই আর্কাইভ পোস্ট অপশনটাকে টেনে এনে এখানে ছেড়ে দেব। ওকে, তো পোস্টের যে উইজেটটা ছিল নরমালি, সেটা কিন্তু কিভাবে কাজ করে সেটা কিন্তু আপনারা জানেন, বাট এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। তো এটা হচ্ছে আর্কাইভ পেজের জন্য, এবং ওইটা হচ্ছে আমরা যে কোনো জায়গায় যদি ব্লগ পোস্টগুলোকে শো করাতে চাই, তাহলে কিন্তু আমরা সেটাতে শো করাতে পারবো। দেখেন, আমি জাস্ট ডিফারেন্সটা বুঝিয়ে দেই। আমি যদি সার্চ উইজেটে আসার পর পোস্ট লিখে সার্চ করি, দেখেন এখানে কিন্তু আমরা দুইটা অপশন পাবো, একটা হচ্ছে পোস্ট। এই পোস্টের কাজ কিন্তু আমরা আগেই দেখেছি উইজেট হিসাবে, আই মিন যেখানে আমরা ব্লগ পোস্টগুলোকে শো করাতে চাই, আমরা কিন্তু ইজিলি
এই অপশনটা ইউজ করে যে কোনো পেজের মধ্যে ব্লগ পোস্টগুলোকে শো করাতে পারবো। এবং এখন আমরা যেটা ইউজ করতেছি এটা কিন্তু স্পেশাল, শুধুমাত্র আর্কাইভ পেজের মধ্যে আমরা এটা ইউজ করতে পারবো। ওকে, এটার দুইটা ডিফারেন্স বলে দেই। সাপোজ আমি এটাকে এখানে আনলাম, আপনি কিন্তু কাইন্ড অফ সেম লেআউট পাবেন, বাট এখানে দেখেন অনেক ডিফারেন্স রয়েছে। যেমন এখানে আপনি কুইরি করতে পারবেন না, আপনি কোনো কিছু কন্ডিশন দিতে পারবেন না, কন্ডিশন আপনাকে এই যে এখান থেকে দিতে হবে। বাট এই যে এই অপশনটার মধ্যে কিন্তু আপনি এখান থেকে কুইরি করতে পারবেন বা কন্ডিশন দিতে পারবেন, যেগুলো কিন্তু আমরা আগে দেখেছি। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, যখন আপনি একটা টেমপ্লেট ইউজ করবেন ব্লগ পেজের জন্য, মেইন ব্লগ পেজের জন্য, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ব্লগের যে আর্কাইভ অপশনটা রয়েছে সেইটা আমরা ইউজ করব। তো এখানে আমরা টোটাল অনেকগুলো ব্লগ পোস্ট দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদের ফার্স্টে স্ক্রিন থেকে আমরা কাট করে দিই, যেহেতু আমি এই কাট এটা একটু পার্সোনালি পছন্দ করি। কলাম 3টা থাকবে, শো ইমেজ ইয়েস, মেশনারি আমাদের লাগবে না। এগুলো মানে কি আপনারা সবাই জানেন। আমি ইমেজটাকে ফুল করে দিলাম, ইমেজ রেশিও দেওয়া আছে, ওকে, আপনারা চাইলে বাড়াতে পারবেন। এখানে টাইটেল শো করবে, ওকে, টাইটেলের HTML ট্যাগ H3, এক্সেপ্ট লেন্থ হচ্ছে আমরা এখান থেকে করে দিই হচ্ছে 30। তারপর হচ্ছে কাস্টম আমরা এই ব্লগের মধ্যে দেই নাই এখনো, মেটাডাটা ওকে, ঠিক আছে। রিড মোর বাটনটা থাকবে, বাট আমরা সেপারেটরের স্পেসটাকে বা আইকনটাকে আমরা চেঞ্জ করে রাখবো। অটোমেটিক্যালি অ্যালাইন বাটন, ওকে। ওপেন ইন নিউ উইন্ডো লাগবে না, ব্যাচ আমাদের ওকে। অ্যাভাটার আমাদের লাগবে না, যেহেতু অ্যাভাটারে কোনো কিছু শো করতেছে না। পেজিনেশন আমরা চাইলে রাখতে পারবো, পেজ লিমিট 5, ওকে। তারপর হচ্ছে অ্যাডভান্স আমাদের টান, ওকে। সো এখানে টোটাল এতগুলো পোস্ট ছিল। এখন আমরা দেখি, আমরা যদি এখন স্টাইল অপশনটাতে যাই, আমরা কলামস গ্যাপস, রো গ্যাপ মানে কি আপনারা সবাই অলরেডি জানেন। আমি জাস্ট তাড়াতাড়ি করে জাস্ট কন্টেন্ট অপশনটাতে যাওয়ার পর আমরা এখান থেকে কন্টেন্টের কালার টালার চেঞ্জ করে আসি। সাপোজ আমরা দিচ্ছি হচ্ছে 17, তারপর হচ্ছে আমরা হচ্ছে মেটারিস একসেপ্টের দিতে পারি হচ্ছে 15 পিক্সেল। তারপর আমরা হচ্ছে আর কি করতে পারি, মেটার জন্য একটা কন্টেন্ট বা কালার দিতে পারি। সাপোজ হচ্ছে এইটা দিয়ে রাখলাম প্রাইমারি কালার, এবং সেপারেটর কালারও হচ্ছে ওইটা। এবং রিড মোডের যে বাটনটা রয়েছে সেটাকে আমরা এই কালার করে রাখতে পারি, ওকে। এবং রিড মোডের যেই টাইপোগ্রাফিটা রয়েছে সেটা আমরা আরেকটু বড় করে রাখি দেখার সুবিধার্থে, ওকে। তারপর আমাদের আর তেমন কোনো কাজ নাই। এখন আমরা এখান থেকে কিন্তু পাবলিশ অপশনটাতে ক্লিক করে কন্ডিশন দিতে পারবো। কারণ আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন যে আমরা যখন কোনো একটা টেমপ্লেট ক্রিয়েট করি ওয়ার্ডপ্রেসের মধ্যে বা এলিমেন্টরের থ্রুতে, তখন কিন্তু আমাদেরকে কন্ডিশন দিতে হয়। তো পাবলিশ অপশনটাতে ক্লিক করব, এখানে কিন্তু অ্যাড কন্ডিশনের অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। দেখেন এখানে অল আর্কাইভ দেওয়া আছে। তো আমাদের ওয়েব পেজের মধ্যে বা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে কিন্তু অনেকগুলো আর্কাইভ পেজ থাকতে পারে। ব্লগ পোস্টের জন্য থাকতে পারে, ইভেন্টের জন্য থাকতে পারে, কাস্টম পোস্ট টাইপের জন্য থাকতে পারে, প্রোডাক্টের জন্য থাকতে পারে। তো এখানে আমরা অল আর্কাইভ এই অপশনটাতে ক্লিক করব না, শুধুমাত্র আমরা ব্লগ পোস্টকে সিলেক্ট করব, যেহেতু আমরা আপাতত ব্লগ পেজের জন্য আর্কাইভ পেজ এলিমেন্টর দিয়ে ডিজাইন করতেছি, ওকে। তো আমরা এখানে অল আর্কাইভ অপশনটাকে ক্লিক করব, তাহলে আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব। তো আমরা এখান থেকে এই যে পোস্ট আর্কাইভ যে অপশনটা রয়েছে সেই অপশনটাকে আমরা আমরা ক্লিক করব। করার পর আমরা এখানে চাইলে আরও কন্ডিশন দিতে পারবো, যেমন হচ্ছে আমাদের যে ব্লগ পোস্ট, এই ব্লগ পোস্টের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে, তাই না? এখন আপনি যদি চান যে প্রত্যেকটা ক্যাটাগরি, সাপোজ ধরেন আমি আপনাকে জিনিসটা বুঝাই, আমি এখানে সেভ অ্যান্ড ক্লোজ অপশনটাতে ক্লিক করলাম, তাহলে আমাদের কাজ হয়ে যাবে যে এটা এটা কিন্তু আপডেট হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের সাইটটাকে ভিজিট করি, ভিজিট করার পর আমরা যদি এখানে ব্লগ অপশনটাতে ক্লিক করি, তাহলে দেখতে পারবো আগে যে অপশনটা ছিল সেটা কিন্তু একটু হলেও চেঞ্জ হয়েছে, এবং এটা কিন্তু এলিমেন্টর টাইপের একটা ভাইব আসতেছে, তাই না? এখানে 5টা পোস্ট রয়েছে, এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি। এর কারণ হচ্ছে কিছু পোস্ট ড্রাফট দেওয়া আছে, সো বাই ডিফল্ট সবগুলো শো করতেছে, বাট আমাদের ফ্রন্ট এন্ডে সেগুলো শো করবে না। সো এখানে দেখেন কিছু স্ট্রাকচার বা কিছু লেআউট কিন্তু এখানে থিম থেকেও আসতেছে, তো এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। সো আমি এখান থেকে, আপনারা যদি অন্য থিম বা অন্য কিছু ইউজ করেন হয়তো বা সেটা আসবে না। আমি আপাতত এক্সট্রা থিমের জন্য এটার সলিউশনটা দেখাই দিতেছি। সেটা হচ্ছে কাস্টমাইজ অপশনটাতে যেতে হবে, ব্লগ, তারপরে হচ্ছে ব্লগ আর্কাইভ, এবং এখান থেকে আমরা ফুল উইথ করে দিব যাতে আমাদের কোনো বক্স না দেখা যায়, ওকে। সো এখানে আমাদের কাজ ডান, আমাদের আর কোনো কিছু করতে হবে না। এখন আমরা এটাকে কেটে দিয়ে জাস্ট একটা রিলোড করব, ঠিক হয়ে যাওয়ার কথা। ওকে, দেখেন এখন আমরা যে ব্লগ অপশনটাতে ক্লিক করলাম, এটা হচ্ছে মেইন ব্লগ পোস্ট বা ব্লগের জন্য আর্কাইভ পেজ, তাই না? এবং এটা কিন্তু এখন এলিমেন্টরের টেমপ্লেটের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের মধ্যে
শো করতেছে। এবং এখন যদি আমরা এডিট উইথ এলিমেন্টর অপশনটাতে যাই, দেখেন এখানে কিন্তু এই যে ব্লক আর্কাইভ টেমপ্লেট নামে একটা অপশন রয়েছে। আপনি চাইলে এখান থেকেও এডিট করতে পারবেন, অথবা আপনি চাইলে এই যে এই অপশনটা থেকেও এডিট করতে পারবেন। এখন আমি আপনাকে একটা জিনিস দেখাই। সাপোজ আমি এখান থেকে পোস্ট অপশনটাতে গেলাম। পোস্ট অপশনটাতে যাওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটা পোস্ট, অথবা আমি এখান থেকে ক্যাটাগরি অপশনটাতে যাই, যেহেতু আমরা কন্ডিশন নিয়ে কাজ করতেছি। সো এখন দেখেন এই যে ব্লক, তাই না? এখন আমি যদি এডিট বা ভিউ অপশনটাতে ক্লিক করি, দেখেন আমাদের যেই ক্যাটাগরি পেজ, অথবা এটাকে আমরা বলতে পারি ব্লগের জন্য ক্যাটাগরি আর্কাইভ পেজ। সাপোজ আমরা যেই ব্লগ পেজটাতে যাচ্ছি, এটার ইউআরএল বা লিঙ্কের দিকে একটু খেয়াল করেন, আমাদের ডোমেইন স্ল্যাশ ব্লগ। তো এটা হচ্ছে মেইন পেজ, মেইন আর্কাইভ পেজ, প্যারেন্ট আর্কাইভ পেজ বা ব্লগের মেইন আর্কাইভ পেজ। ওকে, বাট একটা ব্লগের মধ্যে তো অনেকগুলো ট্যাগ থাকতে পারে, একটা ব্লগের মধ্যে তো অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে, তাই না? সো এই যে দেখেন আমি একটা ক্যাটাগরি ওপেন করলাম, এটা হচ্ছে এই যে ব্লগ বাই ডিফল্ট যেটা ছিল। তো এটার মধ্যে 5টা ব্লগ পোস্ট পাবলিশ করা আছে, যেই 5টা ব্লগ পোস্টই কিন্তু আমরা এখানে শো করতে পারতেছি, তাই না? বাট আমরা যখন এখান থেকে ক্যাটাগরি থেকে ক্যাটাগরি পেজটাকে ওপেন করলাম, দেখেন আমাদের যে ইউআরএলটা ছিল ব্লগের আগে কিন্তু একটা ক্যাটাগরি আইসা পড়ছে, তাই না? সো ইউআরএলটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। তো এইটাকে আমরা বলতে পারি ব্লগের জন্য ক্যাটাগরি বেসড আর্কাইভ পেজ। এখন আমরা মেইন আর্কাইভ পেজটাকে কিন্তু ক্রিয়েট করেছি এলিমেন্টর প্রো দিয়ে বা এলিমেন্টরের টেমপ্লেট দিয়ে, বাট আমরা কিন্তু এখানে যেই ক্যাটাগরি পেজটা ছিল সেটা কিন্তু আবার সেম টু সেম থিম থেকে আসতেছে, তাই না? তো এইটাকেও কিন্তু আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারবো। সো নতুন করে ডিজাইন করার কোনো দরকার নাই। আমরা কিন্তু চাইলে এইখান থেকে কন্ডিশন দিয়ে দিতে পারবো, যে আমি এখানে ডিসপ্লে কন্ডিশন অপশনটাতে আরেকবার যাব, যাওয়ার পর আমরা ইনক্লুড করলাম, একবার দিলাম পোস্ট আর্কাইভের জন্য, যেটা হচ্ছে আমাদের মেইন ব্লগ পোস্টের জন্য আর্কাইভ পেজ, এবং আরেকটা আমরা যদি এখানে অ্যাড কন্ডিশন অপশনটাতে দেই ইনক্লুডই থাকবে, এখান থেকে আমরা করে দিতে পারি ক্যাটাগরি। ওকে, সো ক্যাটাগরি অল। সো আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনি চাইলে এক এক একটা ক্যাটাগরির জন্য এক এক রকম ডিজাইনও করতে পারবেন। সাপোজ ধরেন এই যে একটা পেজ আমি ক্রিয়েট করলাম, ওকে, সো বা একটা টেমপ্লেট আমি ক্রিয়েট করলাম বা ডিজাইন করলাম। তো এই টেমপ্লেটের যে কন্ডিশনটা সেটা হচ্ছে পোস্ট আর্কাইভ, সেটা হচ্ছে আমাদের যে ব্লগ পোস্ট পেজ রয়েছে, আর্কাইভ পেজ রয়েছে, সেটার জন্য প্রযোজ্য। আবার এখানে আমি ক্যাটাগরি সিলেক্ট করলাম। এখন আমি যদি অল অপশনটাতে ক্লিক করি, আমরা কিন্তু এখানে সার্চ করার অপশন পাবো। তার মানে হচ্ছে আমরা যদি ক্যাটাগরি অপশনটাতে যাই, এমন হতে পারে যে আমাদের এখানে 10টা ক্যাটাগরি আছে, এবং প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে কিন্তু আমাদের ব্লগ পোস্ট কাউন্ট করা থাকতে পারে। সো এই ওয়েবসাইটের মধ্যে নাই দেখে এরকম হবে না যে অন্য ওয়েবসাইটের মধ্যে থাকবে না। সো অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম হতে পারে যে অনেকগুলো ক্যাটাগরি থাকবে, এবং প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে কিন্তু আলাদা আলাদা ব্লগ পোস্ট থাকবে। এখন আপনি যদি চান যে এই যে প্রথম ক্যাটাগরিটা, সেইটাতে আমরা যদি ভিউ করি তাহলে আমাদের এক ডিজাইন আসবে। এরপর আমরা যদি এখান থেকে অন্য ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে অন্য ডিজাইন আসবে। আবার আমরা যদি মার্কেট অপশনটাতে ক্লিক করি তাহলে অন্য ডিজাইন আসবে। আমরা চাইলে সেইটাও করতে পারবো। সো সেইটার অপশনটা হচ্ছে, সাপোজ আমি এই সেম ওয়ে বা এই সেম টেমপ্লেট বা এই সেম ডিজাইনটা আমি শুধুমাত্র ব্লগ ক্যাটাগরির জন্য করতে চাচ্ছি। ওকে, তাহলে দেখেন আমি যখন সার্চ করলাম আমার কিন্তু ব্লগ এসে গেছে। এর মানে আমার যদি অন্য কোনো ক্যাটাগরি থাকতো সেইটার জন্য কিন্তু কাজ করবে না। ওকে, সেটার জন্য শুধুমাত্র এই লেআউটটাই কাজ করবে। সো আমরা যদি এক একটা ক্যাটাগরির জন্য এক একটা আর্কাইভ ডিজাইন বা আর্কাইভ পোস্ট ডিজাইন করতে চাই, তাহলে আপনাকে নতুন করে আবার ডিজাইন করতে হবে পেজটাকে। সেম ওয়েতে আপনাকে যেতে হবে হচ্ছে কই আমরা ড্যাশবোর্ডে যাই, টেমপ্লেট থেকে আপনাকে সেভ টেমপ্লেটে যেতে হবে। তারপর আমরা আবার এখান থেকে অলে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আবার আর্কাইভ অপশনটাতে ক্লিক করব। এরপর আমরা এখানে যেরকম চাবো সেরকমভাবে একটা ডিজাইন করব, বাট এইটার মধ্যে যে কন্ডিশনটা হবে সেইখানে আমরা এই পোস্ট আর্কাইভটাকে ইনক্লুড করব না, কারণ পোস্ট আর্কাইভটা কিন্তু আমরা অলরেডি ক্রিয়েট করেছি। সেই নতুন টেমপ্লেটের মধ্যে বা সেই নতুন ডিজাইনের মধ্যে আমরা শুধুমাত্র ইনক্লুড করব ক্যাটাগরি, এবং যেই স্পেসিফিক ক্যাটাগরিকে আমরা ডিসপ্লে করতে চাচ্ছি, বা যেই স্পেসিফিক ব্লগ পোস্টকে বা যেই স্পেসিফিক ক্যাটাগরির ব্লগ পোস্টকে আমরা ডিজাইন দিতে চাচ্ছি, শুধুমাত্র সেই ক্যাটাগরিকে আমরা সিলেক্ট করব। আন্ডারস্টুড? তারপর আমরা যদি অ্যাড কন্ডিশন অপশনটাতে আরেকবার যাই, আমরা কিন্তু সেম ওয়েতে ট্যাগের জন্য করতে পারবো, অল ট্যাগ। তারপর আপনি চাইলে এক একটা ট্যাগের জন্য এক একভাবে করতে পারেন, বাট এইটা ট্যাগটা তেমন বেশি ইউজ হয় না। আমি এখানে অল দিয়ে রাখলাম, যদি আমাদের এখানে কোনো ট্যাগ থাকে, ট্যাগের যদি কোনো পেজে আমরা ওপেন করি, তাহলে যাতে আমাদের সেম ব্লগ পোস্টটা শো হয়। ওকে, সো এখানে সবথেকে বেশি বা মাঝে মাঝে ইউজ হয় সেটা হচ্ছে এক একটা ক্যাটাগরির জন্য এক একটা পেজ বা এক একটা ডিজাইন। তো এটা কিভাবে করব, আই হোপ আমরা সবাই সেটা বুঝতে পারছি। সো এটা হচ্ছে কন্ডিশনের মাধ্যমে। তো ইনক্লুড ক্যাটাগরি আমরা ব্লক দিলে শুধুমাত্র ব্লক পেজের জন্য বা ব্লক ক্যাটাগরির মধ্যে যে সমস্ত পোস্টগুলো
রয়েছে সেই সমস্ত পোস্ট শুধুমাত্র এইভাবে শো করবে। আর আমরা যদি সেখানে কন্ডিশন দেই অন্য ক্যাটাগরি, তাহলে অন্য সমস্ত পোস্টের জন্য যেই ডিজাইনটা করা হবে সেই ডিজাইনটা শো করবে। আই হোপ সবাই বুঝতে পারছেন। সো এখানে আমি ট্যাগ অল দিয়ে রাখলাম এবং আপাতত আমি এখানে অল দিয়ে রাখলাম, যাতে করে যতগুলো আমাদের ক্যাটাগরি হোক না কেন সবার জন্য যাতে সেম জিনিসটা প্রযোজ্য হয়। এখন আমি এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজ অপশনটাতে ক্লিক করব, রিলোড হচ্ছে। এখন আমরা যদি এখানে আসার পর একটা রিলোড করি, এখন দেখতে পারবো যে আমাদের যেই ক্যাটাগরি ছিল, ক্যাটাগরি ওয়াইজ যেই আমাদের আর্কাইভ ব্লগ পোস্ট ছিল বা পেজ ছিল, সেটাও কিন্তু আমাদের সেম ওয়েতে সেম স্ট্রাকচারে সেম ডিজাইনে শো করতেছে, যেটা আমরা মেইন যে আর্কাইভ পেজ রয়েছে সেখানে দিয়েছিলাম। আই হোপ সবাই বুঝতে পারছেন। এখন আমরা দেখব যে যে কোনো পেজ মানে যে কোনো ব্লগ পোস্টের মধ্যে আমরা যদি ক্লিক করি, হোয়াট এভার সেটা ক্যাটাগরির আর্কাইভ ব্লগ পোস্ট হোক অথবা মেইন আর্কাইভ ব্লগ পোস্ট হোক, সেইটা যে সিঙ্গেল পেজ রয়েছে, সিঙ্গেল লেআউটটা রয়েছে, সেটা আসলে আমরা কিভাবে এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারি। ওকে ওকে তো সেই জন্য আমাদেরকে, আমি বাকিগুলো কেটে দেই, কাটার আগে জাস্ট একটু রেসপন্সিভনেসটা চেক দিয়ে আসি যে সব ঠিকঠাক আছে কিনা, জাস্ট বেসিক একটা। ওকে, 50-50, রাইটে দিলাম হচ্ছে 20, লেফটে 20। ওকে, ঠিকঠাক। এরপর ফোন ভার্সন ঠিক আছে। ওকে, পাবলিশ। এখন আমরা যদি ব্লগ অপশনটাতে ক্লিক করি, এটা মোবাইল ডিভাইস এবং সমস্ত ডিভাইসের জন্য কিন্তু রেসপন্সিভ। ওকে, সো এখন দেখব আমরা সিঙ্গেল ব্লগ পোস্ট। ওকে, তো সেইটার জন্য আমাকে চলে যেতে হবে আবার টেমপ্লেট অপশনটাতে। আমি এগুলোকে কেটে রাখি, আমাদের এখানে কোনো কিছু দরকার নাই। তো এখন আমরা এখান থেকে সিঙ্গেল পোস্ট নামে যে অপশনটা রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ওকে, এখানে আপাতত কোনো কিছু ক্রিয়েট করা নাই, সো দ্যাটস ওয়াই আমাদের যেই সিঙ্গেল পোস্টের যেই ডিজাইনটা সেটা কিন্তু থিম থেকে আসতেছে। তো এটা আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করব। তো এখানে অ্যাড নিউ সিঙ্গেল পোস্ট নামে একটা বাটন পেয়ে যাব, জাস্ট আমরা এখানে ক্লিক করব। সিঙ্গেল পোস্ট, এটা হচ্ছে ব্লগের বা আমাদের টেমপ্লেটের টাইপ, এবং আমাদের এখানে কিন্তু নেম ইউর টেমপ্লেট নামে একটা অপশন রয়েছে। সাপোজ আমি এখানে দিলাম ব্লগ সিঙ্গেল পোস্ট। ওকে, সিঙ্গেল পোস্ট। এখন আমরা দিব হচ্ছে ক্রিয়েট টেমপ্লেট। ওকে, তো এখন দেখেন আমাদের কিন্তু সেম অ্যাজ লাইক বিফোর আমাদের কিন্তু টেমপ্লেট আসতেছে। সো এটার জন্য কিন্তু সেম ইনস্ট্রাকশন যেটা আমি অলরেডি বলেছি। তো দেখেন আমাদের ব্লগ পোস্টের যেই সিঙ্গেল পেজ সেটা আসলে দেখতে কিরকম হয়, এবং এলিমেন্টর থেকে কিন্তু বাই ডিফল্ট একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছে। ওকে, চাইলে আপনারা সেগুলো ইউজ করে নিতে পারবেন। তো আমরা কাস্টমভাবে করবো। ওকে, সো সেই জন্য আমরা এখান থেকে ক্রস করে রাখলাম। জাস্ট আমি একটা ব্যানার নিয়ে আসি, যাতে আমাদের ডিজাইনটা একটু তাড়াতাড়ি হয়। দেখি কোন পেজ থেকে আমরা একটা ব্যানার নিতে পারি। কোন পেজ থেকে নেওয়া যায়? সাপোজ এটা তো ছোট হয়ে যায়, আর একটু বড় হলে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে ব্যানার নিয়ে আসি। সাপোজ আমরা এখান থেকে এইটা অথবা আমরা এইটা নেই। ওকে, এখন আমরা এখানে একটু মিনিমাম হাইট দিব, সাপোজ 450। গ্যাপ লাগবে না আমাদের 0। কন্টেনারে যাওয়ার পর আমাদের প্যাডিংও লাগবে না, 0 করে দিলাম। এখন আমাদের এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড অপশনটাতে, ক্লাসিক অপশনটাতে যাব। এখন তো আমাদেরকে ইমেজ আনতে হবে, তাই না? তো এখান থেকে আমরা যদি চাই যে ব্লগের যেই রয়েছে, সাপোজ আমি যদি ব্লগ অপশনটাতে যাই, এখানে যেই ইমেজটা রয়েছে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমাদের যেই ফিচার্ড ইমেজটা সেটা কিন্তু শো করতেছে না। এখন এখন আপনি যদি চান যে সিঙ্গেল পেজের যে টেমপ্লেটটা আমরা ক্রিয়েট করব, সেইখানে এই যে হিরো সেকশনটা, এই হিরো সেকশনটার মধ্যে আপনি এই ফিচার্ড ইমেজটাকে রাখবেন, আপনি কিন্তু চাইলে সেটাও করতে পারবেন। তো সেটার জন্য আমাদের এখানে কিন্তু এই যে ডায়নামিক ট্যাগ নামে একটা অপশন রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব, এবং ফিচার্ড ইমেজ নামে যে অপশনটা রয়েছে সেটা যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এই ইমেজটা এখানে সেম ওয়েতে দেখতে পারবো। তারপর হচ্ছে আমাদেরকে পজিশন করতে হবে সেন্টার সেন্টার, তারপর হচ্ছে অ্যাটাচমেন্ট ডিফল্ট, নো রিপিট, ডিসপ্লে সাইজ, কভার। দেখেন আমাদের কিন্তু যে ফিচার্ড ইমেজটা ছিল সেটা কিন্তু ওপেন হয়ে আছে, তাই না? সো আমরা এখানে যেহেতু একটা লেখা আছে এবং এখানে আমরা একটা টাইটেল দিব, সো দ্যাটস ওয়াই আমরা এই ইমেজটাকে ইউজ করবো না, আমরা অন্য একটা ইমেজ ইউজ করব, এবং এই ইমেজটাকে আমরা নিচে ইউজ করব। তো কিভাবে ইউজ করব সেটা আমরা দেখবো, বাট আমরা এখানে আপাতত অন্য একটা ইমেজ দিয়ে রাখি। সাপোজ আমরা এইটা অথবা এইটা দিয়ে রাখলাম। ওকে ওকে, এইটা অথবা এটা তো আমরা কিছুক্ষণ আগে ইউজ করেছি, সাপোজ এইটা। ওকে, এটা রাখা যেতে পারে। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে দিব, গ্রেডিয়েন্টস, প্রাইমারি, এবং এখান থেকে আমরা এইটা দিতে পারি। ওকে,
এবং অপাসিটি দিয়ে রাখলাম। এখন এখানে আমাদের ব্লগের জন্য যে টাইটেলটা ছিল যে এগুলো, সেই টাইটেলটাকে আনতে হবে। এখন যেহেতু এটা একটা সিঙ্গেল ব্লগ পোস্টের টেমপ্লেট, দেখেন এখানে কিন্তু আমরা ব্লগ পোস্ট রিলেটেড বা একটা ব্লগ পোস্টে আমরা ইউজ করতে পারি সেই সমস্ত যেই এলিমেন্ট বা উইজেটগুলো রয়েছে, শুধুমাত্র সেগুলো কিন্তু সবার আগে শো করতেছে। আগে কিন্তু আমাদের শুধুমাত্র 3টা শো করেছিল, কারণ ওইটা ছিল আর্কাইভের, এবং এটা যেহেতু আরেকটা টেমপ্লেটের ভার্সন বা টাইপ, দ্যাটস ওয়াই এই টেমপ্লেটের মধ্যে যেগুলো আমরা ইউজ করতে পারি বা সবথেকে বেশি ইউজ হয়, সেগুলোই কিন্তু আমাদের সামনে সবার প্রথমে শো করতেছে। ওকে, তো এখানে আমাদের কি দেওয়া আছে, পোস্ট টাইটেল। এটা হচ্ছে একটা ডাইনামিক উইজেট। আমরা যদি এটা টেনে এনে ছেড়ে দেই তাহলে কিন্তু আমাদের পোস্টের যেই টাইটেলটা রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে শো করবে। ওকে, তো এখানে আমি স্টাইলিংটা তাড়াতাড়ি করে নেই, এটা আর দেখাবো না যে স্টাইলিং আসলে কিভাবে করতে হয়। তো এটাকে আমাদের মিডলে আনতে হবে। সাপোজ আমি এখান থেকে অ্যালাইনমেন্ট করে দিলাম সেন্টার, এবং আমরা এখান থেকে একটা উইথ সেট করে দিতে পারি। সাপোজ আমরা একটা উইথও সেট করে দিলাম। ওকে, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইটার আমরা হচ্ছে উইথটা এখান থেকে কাস্টম করে রাখতে পারি। ওকে, সাপোজ 80 পিক্সেল। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা পোস্ট টাইটেল নিলাম, পোস্ট এক্সেপ্ট, আমরা তো কাস্টম কোনো এক্সেপ্ট আমাদের পোস্টের মধ্যে সেট করি নাই, সো দ্যাটস ওয়াই এটা মেবি দেখা যাবে না। সো এক্সেপ্ট মানে কি আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন, যারা জানেন না তাকে আমি আরেকবার বলে দেই। সো প্রত্যেকটা ব্লগ পোস্টের জন্য আমরা চাইলে কিন্তু আলাদা আলাদাভাবে এক্সেপ্ট অ্যাড করতে পারবো। যারা জানেন, আমি কিন্তু আহ, কয়েকদিন আগে হয়তো বা কোনো একটা ভিডিওতে অলরেডি এক্সপ্লেন করেছি। তো আপনারা চাইলে কিন্তু এই যে এখান থেকে অ্যাড অ্যান এক্সপার্ট, আপনি কিন্তু কাস্টম কিছু মেটা কন্টেন্ট বা মেটা ডিসক্রিপশন কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। ওকে, তো এখানে আমরা তো দিলাম, এটা আমাদের এখন কাজ করবে না। আমাদের পোস্ট কন্টেন্ট আমরা পরে ইউজ করব, ফিচার ইমেজ আমরা পরে ইউজ করব, টেবিল অফ কন্টেন্ট আমাদের এখন ইউজ করতে হবে না। অথর বক্স রয়েছে, পোস্ট কমেন্ট, পোস্ট নেভিগেশন, পোস্ট ইনফো। সো এটা হচ্ছে আমাদের মেটা কন্টেন্ট। সো এইখানে আমরা একটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে উপর নিচে। ওকে, সো এখন আমরা এখানে এই যে এইটা করব সেন্টার। এখন আমরা এখান থেকে পোস্ট ইনফো এটাকে টেনে এনে ছেড়ে দেব। সো এখানে আমাদের মেটা কন্টেন্টগুলো দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের সিটি গেট হাউজিং, এটা হচ্ছে অথর। সো অথর, তারপর ডেট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, কমেন্ট আমাদের লাগবে না। ওকে, সো এটা তো মিডিলে দেওয়া আছে, আমরা এখান থেকে স্টার্ট করে নিলাম এবং এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিই। সাপোজ আইকন হচ্ছে আমাদের 15 সাদা, টেক্সটও হচ্ছে সাদা। ওকে, উপরে আমরা একটা মার্জিন দেই, সাপোজ 20। ওকে, দিয়ে রাখলাম। এখন আমরা একটু রেসপন্সিভনেসটা চেক করে আসি। জাস্ট আমরা একটা কাজ করব, শুধুমাত্র হাইটটাকে একটু কমাই, সাপোজ 400, এবং হচ্ছে ডানে বামে একটু স্পেস ক্রিয়েট করে দেই 20 এবং এখানে 20। ওকে, এবং মোবাইল ভার্সনের ক্ষেত্রেও সেম। জাস্ট আমরা এখানে এটাকে এসে কাস্টম এখানে পার্সেন্টেজটা করে 100% করে দিব, এবং এটার যে সাইজটা রয়েছে, সাইজটা আমাদেরকে একটু শর্ট করতে হবে। সাপোজ আমি এখানে করলাম 20। ওকে, এবং সেমভাবে আমাদের এখানেও একটু করতে হবে। সাপোজ আমি এখান থেকে আমাদের যেই কন্টেন্টগুলো রয়েছে, কন্টেন্টের সাইজ কমাতে হবে। সাপোজ দিলাম হচ্ছে 12 পিক্সেল, এবং আমাদের যে আইকনগুলো রয়েছে, আইকনের সাইজ দিলাম 13 পিক্সেল বা 14 পিক্সেল, এবং ওকে, সো এখন কিন্তু খুব সুন্দরভাবে শো করতেছে। ওকে, সো এখন আমাদের পোস্টের জন্য যেই কন্টেন্টগুলো রয়েছে, কন্টেন্টগুলোকে সেট আপ করতে হবে, বাট আমরা এখানে একটা সাইড বার রাখতে চাচ্ছি। ওকে, সো সাইড বার রাখার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কোনটা রাখা যেতে পারে। সাপোজ আমরা এখানে এই স্ট্রাকচারটাকে নিলাম, জাস্ট এটাকে টেনে এনে দেখি এই পাশে রাখা যায় নাকি, অথবা আমরা এখানে একটা কাজ করতে পারি, রিভার্স করতে পারি, তাহলেই হবে। সাপোজ কলাম রিভার্স। ওকে, সো এইখানে আমরা একটা সাইড বক্স দিতে পারি, এবং এখানে আমাদের পোস্টের কন্টেন্ট থাকবে। তো পোস্টের কন্টেন্টের জন্য ফার্স্টে আমাদের যেই অপশনটা লাগবে, ফিচার্ড ইমেজ, অবভিয়াসলি। তো ফিচার্ড ইমেজটা ফার্স্টে আনলাম, এটার সাইজ দিলাম আমরা ফুল। তারপর হচ্ছে এখান থেকে আমাদের পোস্টের টাইটেলটা চাইলে আমরা আরেকবার আনতে পারবো, আপনি চাইলে নাও আনতে পারবেন, কোনো সমস্যা নাই, যেহেতু আমরা একবার অলরেডি দিয়েছি। ওকে, আমাদের দেওয়ার দরকার নেই, ডুপ্লিকেট হয়ে যাবে, বিকজ একবার আমরা কিন্তু এটার টাইটেল দিয়েছি। এখন আমাদের এখানে পোস্টের জন্য কন্টেন্ট আনতে হবে। তো আমরা কন্টেন্টটাকে টেনে এনে ছেড়ে দিলাম। তো আমাদের এই পোস্টের আন্ডারে যতগুলো কন্টেন্ট ছিল সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তো কন্টেন্টের টেক্সট কালার আমরা এখান থেকে করে রাখতে পারি, সাপোজ গ্রে করে রাখলাম। এবং এইখানে যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোর যে কালারগুলো রয়েছে, এগুলো আসলে চেঞ্জ করার কোনো অপশন নাই এখান থেকে। এগুলো চেঞ্জ করতে হলে আমাদের যে ব্লগ পোস্ট রয়েছে সেই ব্লগ পোস্টটাকে চলে যেতে হবে। সাপোজ এটার নাম হচ্ছে দ্য সোশিয়াল হাউজিং ক্রাইসিস, রাইট? তো আমরা যদি
এই যে ক্রাইসিস অপশনটাতে এডিট করি, বিকজ এখানে যে এডিটরটা ইউজ করা হয়েছে সেই এডিটরের মধ্যে তারা লিঙ্ক আপ বা কালার করেছে। সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমাদের ওই হিসাবে আমাদের যে কালারটা সেটা কিন্তু পাচ্ছে। ওকে, সো ওগুলোকে চেঞ্জ করার জন্য আইদার আমাদেরকে এই ব্লগ পোস্টগুলোকে এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে হবে, আদারওয়াইজ এখান থেকে আমাদেরকে করতে হবে, কালারগুলোকে চেঞ্জ করে দিতে হবে, তাহলে কাজ করবে। ওকে, সো এখান থেকে আমরা এটা তো কন্টেন্ট আনলাম, কন্টেন্ট আনার পর এখানে আমরা আর কি কি ইউজ করতে পারি দেখি। কন্টেন্ট, ফিচার ইমেজ, অথর বক্স, টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্ট মানে কি আপনারা কিন্তু সবাই জানেন, সো এটা ম্যাক্সিমাম টাইমে উপরে থাকে। দেখি টেনে, আচ্ছা এটাকে আপাতত ডিলিট করি, দেখি এটা টেবিল অফ কন্টেন্ট, এই যে এখানে আমি ছাড়ে দিই। ওকে, দিস সেটিংস, এখানে আমাদেরকে কি বলে টেবিল অফ কন্টেন্ট করতে হবে, H1 H2 H3 H4 অ্যাডিশনাল অপশন। ওকে, আপাতত আমাদের এই কাজটা লাগবে না। ওকে, এটাও লাগবে না আমাদের। আর কি কি রাখতে পারে টেবিল অফ কন্টেন্ট, অথর বক্স, আমাদের যদি অথর বক্সের দরকার হয় আমরা এখান থেকে অথর বক্সটা টেনে এনে ছেড়ে দিতে পারি। সো অথর বক্সের মধ্যে তেমন কোনো কিছু নাই, এটা হচ্ছে আমাদের যেই ইউজারটা রয়েছে, ইউজারের যে প্রোফাইল ইমেজ, তারপর হচ্ছে ইউজারের নেম, তারপর হচ্ছে ইউজারের বায়োগ্রাফি, সেগুলো শো করে। সো এটার মধ্যে তেমন কোনো কিছু দরকার নাই, যেহেতু এখানে কোনো বায়োগ্রাফি বা ইমেজ নাই, দেখতে আরও হিবিজিবি লাগবে। ওকে, তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ফার্স্টে পোস্টের ইনফরমেশন, পোস্ট প্রোগ্রেস ট্র্যাকার, না এটা না, আমরা হচ্ছে পোস্টের নেভিগেশন দিয়ে দিই, মানে হচ্ছে যাতে করে কেউ প্রিভিয়াস পোস্ট এবং নেক্সট পোস্টে যেতে পারে। দেখেন লেভেল, এখানে প্রিভিয়াস দেওয়া আছে, প্রিভিয়াসে ক্লিক করলে এটার আগে যে ব্লগ পোস্টটা রয়েছে সেখানে সে চলে যেতে পারবে, এবং এখানে নেক্সট দেওয়া আছে, সেই নেক্সট অপশনটাতে ক্লিক করলে সে সেটাতে ক্লিক করে পরের পোস্টে চলে যেতে পারবে অটোমেটিক্যালি, এবং চাইলে কিন্তু সেগুলো লেভেল আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এবং এখানে যে অ্যারোটা রয়েছে সেটা থাকবে কি থাকবে না সেটা এখান থেকে আপনি ডিফাইন করতে পারবেন। অ্যারো টাইপ, অ্যাঙ্গেল, আপনি চাইলে কিন্তু এখানে অনেকগুলো ভেরিয়েশন রয়েছে, আপনি চাইলে সেগুলোকে ইউজ করতে পারবেন। ওকে, পোস্টের টাইটেল, এই যে এটা হচ্ছে আমাদের পোস্টের টাইটেল, এটা থাকবে কি থাকবে না, আমি যদি এটাতে অফ করে রাখি তাহলে কিন্তু এই যে দেখেন পোস্টের টাইটেলটা চলে গেছে। সো আমার পোস্টের টাইটেল লাগবে, বর্ডার লাগবে। ওকে, তো আমি এখান থেকে স্টাইল অপশনটাতে যাওয়ার পর লেবেলের জন্য একটু করে দিই, সাপোজ ধরেন আমি এখানে 500 করলাম এবং এখানে আমি 15 করলাম। ওকে, এবং আমাদের যেই টাইটেল ছিল, টাইটেলের জন্য আমি এখানে একটা সলিড কালার ইউজ করব, এবং এটাতে আমি করতে পারি হচ্ছে 16। ওকে, সো এটা এইভাবে থাকুক, এবং প্রিভিয়াসের জন্য আমি যে কালারটা একটু শর্ট করে দিই, এবং আমাদের যে অ্যারো ছিল, অ্যারোর জন্য আমরা একটা সলিড কালার দিই। ওকে, তারপর আমাদের যে অপশনটা রয়েছে আমরা কি ইউজ করতে পারি, সাপোজ পোস্ট কমেন্ট। ওকে, পোস্ট কমেন্ট করার আগে আমরা এখানে একটা অন্য একটা উইজেট ইউজ করি, সেটা হচ্ছে সোশ্যাল শেয়ার, যাতে করে এই ব্লগ পোস্টটাকে কেউ শেয়ার করতে পারে। তো আমরা এখান থেকে শেয়ার বাটনটা এনে এখানে ছেড়ে দিতে পারি। ওকে, সো ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, আপাতত এই তিনটা থাকুক। সো এটার কাস্টমাইজেশন প্রসেসটা কি আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন। ওকে, সো আমি এখান থেকে এখন টেক্সট দুইটাই থাকুক, গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে কাস্টম কালার করে রাখতে পারি। সাপোজ এটা হচ্ছে প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার হচ্ছে এই যে এইটা। ওকে, এটা থাকুক। তারপর আমাদের আর কি কি দরকার, পোস্ট কমেন্ট, যাতে করে কেউ একজন পোস্ট কমেন্ট করতে পারে, এবং কমেন্টের যে বক্সটা সেটা আসবে ওয়ার্ডপ্রেসের যেই থিম আমরা ইউজ করব সেই থিম অনুসারে। ওকে, সো এখানে যদি আপনাকে কাস্টমাইজ করতে হয় আপনাকে থিমের ভিতর থেকে কাস্টমাইজ করতে হবে, এখান থেকে কোনো অপশন নাই। এই যে দেখেন স্ক্রিন থিম কমেন্ট দেওয়া আছে। ওকে, মানে থিম কমেন্টস থিম থেকে আসবে। ওকে, তারপর আমরা যদি এখানে পাবলিশ অপশনটাতে ক্লিক করি, অ্যাড কন্ডিশন অল সিঙ্গুলার, আমরা অল সিঙ্গুলারে যাব না, বিকজ আমরা তো শুধুমাত্র পোস্টের জন্য করতেছি, তাই না? এখানে দেখেন কন্ডিশনের মধ্যে কিন্তু পোস্ট রয়েছে, এখানে কিন্তু ইন ক্যাটাগরিও রয়েছে, ইন চাইল্ড ক্যাটাগরি রয়েছে, ইন ট্যাগ রয়েছে, এগুলো মানে কি আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখেছি। তো আমরা পোস্ট অপশনে যাব, এখানে আমরা অল দিব। সো এখানে আমাদের নতুন করে আর ক্যাটাগরি দেওয়ার দরকার নাই, কারণ পোস্ট এবং অল যখন আমরা ক্লিক করব এর মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে পেজে থাকুক না কেন আমরা কিন্তু সেটার যে সিঙ্গেল ব্লগ পোস্ট সেটা কিন্তু সেম ওয়েতে বা সেম ডিজাইনে কাজ করবে। তো এটাকে আমরা এক্সপেরিমেন্ট করার জন্য জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ দিব। এরপর সাপোজ ধরেন আমি এখান থেকে ক্যাটাগরি অপশনটাতে গেলাম, দেখি কাজ করে কিনা। এখন আমরা এখান থেকে ব্লগের ভিউ করব। ওকে, এবং আমরা যদি যে কোনো একটাতে ক্লিক করি, দেখেন আমাদের যে টেমপ্লেটটা ছিল সেটা কিন্তু
চেঞ্জ হয়ে গেছে এবং এটা কিন্তু আমরা এলিমেন্টর দিয়ে দেখতে পাচ্ছি, তাই না? অথবা আমরা যদি মেইন যে ব্লগ পোস্টটা রয়েছে সেই আর্কাইভ পেজটাতে যাই এবং যে কোনো একটা ব্লগ পোস্টকে আমরা ওপেন করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমরা যতটুকু ডিজাইন করেছি ততটুকু ডিজাইন কিন্তু আমরা এখান থেকে ইজিলি দেখতে পারতেছি। ওকে, এবং এখানে দেখেন আমাদের প্রিভিয়াস এর অপশন রয়েছে, এখান থেকে আমরা শেয়ার করতে পারবো। যে যদি আমরা প্রিভিয়াস অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন আমাদের ইউআরএলটা চেঞ্জ হয়ে অন্য ব্লগ পোস্ট মানে প্রিভিয়াস নাম্বারে যে ব্লগ পোস্টটা ছিল সেটা কিন্তু আমাদের সামনে প্রদর্শন করা হচ্ছে। ওকে, এখানে দেখেন এখন আমরা কিন্তু নেক্সট অ্যান্ড প্রিভিয়াসের অপশনটা পাবো। আমরা যদি নেক্সট অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আবার নেক্সটে চলে যাবে। ওকে, সো এখানে আমাদের একটু গ্যাপ দিতে হবে, গ্যাপটা কমে গেছে একদম। অ্যাঙ্গেল ওকে, তারপর হচ্ছে গ্যাপের কি কোনো অপশন রয়েছে? এই যে গ্যাপ, আমরা এখান থেকে একটু গ্যাপ দিলাম 20, বর্ডারের স্পেসিংটাও করে দিই আমরা একটু 15। ওকে, থাকুক। তারপর আমরা এখান থেকে আপডেট করব। এখন আমরা এখানে একটা সাইড বার ইউজ করতে পারি। সাপোজ আমরা এখানে দিতে পারি রিসেন্ট রিসেন্ট পোস্ট। আমরা এখান থেকে রিসেন্ট পোস্ট না, আমরা এখান থেকে পোস্ট। এখন আমরা এই যে এই পোস্টের যেই লেআউটটা রয়েছিল অথবা উইজেট রয়েছিল, কারণ এখানে কিন্তু আমরা কাস্টম কুইরি করতে পারি বা আমরা কিন্তু স্পেসিফিকভাবে ডিফাইন করতে পারি যে এই রিলেটেড ব্লগ পোস্টগুলোকে তুমি সাজেস্ট করো। তো আমরা কিন্তু এই উইজেটটাকে এখন এখানে ইজিলি ইউজ করতে পারবো। তো ইউজ করার আগে আমরা এখানে একটা টাইটেল দিয়ে আসি। সাপোজ ধরেন এখানে আমাদের থাকবে রিসেন্ট পোস্ট, রিসেন্ট নিউজ। ওকে, মানে আরো কিছু রিলেটেড নিউজ এটাকে আমরা বলতে পারি। ওকে, এখানে আমাদের থাকবে হচ্ছে সাপোজ ধরেন 25। ওকে, থাকুক। এবং এখানে আমাদের কাস্টমাইজ করতে হবে। এখানে আমরা করব হচ্ছে কার্ড, যেহেতু আমাদের এখানে কার্ড না, আমরা এখান থেকে ক্লাসিক করে রাখতে পারি। ওকে, এবং আমাদের কলাম থাকবে একটা। তারপর আমরা হচ্ছে পোস্ট পার পেজ আমাদের এখানে 4টা থাকুক, যেহেতু একটা ব্লগ পোস্ট আমাদের এখানে শো করবে, বাকিগুলো আমরা এখান থেকে দেখতে পারবো চাইলে ফিল্টারিং করে। তো ইমেজ পজিশন টপ দেওয়া আছে, আমরা এখান থেকে লেফট করি। লেফটে করার পর আমাদের ইমেজ রেজুলেশন আমরা ফুল করে দিই। ইমেজ রেশিও আমরা এখান থেকে একটু কমায় দিই। ওকে, সাপোজ ধরেন 40। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইমেজ উইথ, যাতে করে আমাদের উইথটা কমে যায় এবং ইনলাইন হিসাবে আমাদের পরবর্তী কন্টেন্টগুলো এখানে প্রদর্শিত করে। ওকে, সো আমি এখানে 35% করে দিলাম এবং ইমেজ রেশিওটা আমাদের আর একটু বাড়াতে হবে। ওকে, সাপোজ 70। এবং আমাদের এখানে টাইটেল লাগবে, এক্সেপ্ট লাগবে না। তারপর হচ্ছে মেটাডাটা আমরা এখান থেকে শুধুমাত্র কমেন্ট ওকে রাখলাম এইভাবে দিয়ে। এবং আমাদের এখানে রিড মোর বাটনও লাগবে না। ওকে, এবং আমরা এখান থেকে গ্যাপগুলোকে একটু কমায় দিই। রোজ ক্যাপ লাগবে, আমাদের রোজ ক্যাপটাকে কমায় দিলাম। এবং আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে কন্টেন্টের কালারগুলোকেও আমরা একটু কাস্টমাইজ করি। সাপোজ আমরা এখানে দিতে পারি 16 বা 14। তারপর হচ্ছে এখানে আমরা করতে পারি 500। ওকে, এই তো। তারপর জাস্ট কনসেপ্টটা বুঝে রাখেন, ওইভাবে এত কাস্টমাইজেশন দেখার দরকার নাই। এরপর আমরা এখানে চাইলে আরও কিছু কন্টেন্ট রাখতে পারি। সাপোজ ব্লগের জন্য ক্যাটাগরি যদি থাকে, সাপোজ আমি এখান থেকে এটাকে কপি করে এনে এখানে আমি রাখলাম সাপোজ ব্লগ ক্যাটাগরি, ব্লগ ক্যাটাগরি। তারপর আমরা এখান থেকে একটা সাপোজ ধরেন আইকন লিস্ট নিয়ে আসি। আইকন লিস্ট, সাপোজ আইকন লিস্টটাকে টেনে এনে এখানে ছাড়লাম। তো ব্লগের জন্য যেই ইগুলো ছিল আমাদের ক্যাটাগরিগুলো থাকবে, সেগুলো আমাদের কিন্তু এখানে দিতে হবে। সাপোজ আমি এখান থেকে অ্যাঙ্গেল এই অপশনটাকে ক্লিক করলাম, অথবা এটাকেই দেই। ওকে, এখন আমাদের এখানে সাপোজ ধরেন যেই সমস্ত ক্যাটাগরিগুলো আছে সেগুলোকে আমরা নিয়ে আসি। সাপোজ ব্লগটা ভালো লাগতেছে না, আমরা এখান থেকে কেস স্টাডিজটাকে কপি করব। কপি করার পর আমরা এখান থেকে এটাকে পেস্ট করব এবং আমাদের এটার যে লিঙ্ক আপটা হবে কীরকম আমি আপনাকে বলি। ভিউ অপশনটাতে ক্লিক করবেন। এখন এই যে ডোমেইনের পর ক্যাটাগরির পর যে অপশনটা রয়েছে কেস স্টাডিজ, এই অপশনটাতে যাবেন। তো এখানে এরকম দেখা যাচ্ছে, কারণ হচ্ছে এটার জন্য কিন্তু আমরা কোনো টেমপ্লেট ইউজ করি নাই বা টেমপ্লেট রেডি করি নাই, এবং কন্ডিশনে কিন্তু আমরা এখানে কোনো টেমপ্লেট করি নাই, কারণ হচ্ছে এটার মধ্যে কিন্তু কোনো ব্লগ পোস্টই নাই। ওকে, সো জাস্ট আমি দেখা রাখলাম যে কিভাবে আর কি লিঙ্ক আপটা করতে হয়। তো এভাবে আপনারা লিঙ্ক আপ করতে পারবেন। এবং আমাদের আরও কিছু ক্যাটাগরি রয়েছে, যেমন হাউজিং। জাস্ট কপি করলাম, কপি করার পর আমরা এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে হাউজিং করতে পারবো। তো এখানে আমরা আর লিঙ্ক আপ করবো না, জাস্ট আমি দেখায় রাখলাম, হ্যাশ দিয়ে রাখলাম। এরপর আমাদের ইনভেস্টমেন্ট রয়েছে, ইনভেস্টমেন্টটাকে কপি করব, কপি করার পর আমরা এখানে পেস্ট করব। এবং আমাদের আরেকটা রয়েছে সেটার নাম হচ্ছে মার্কেট। ওকে, এবং আমরা চাইলে এখানে কোনো বক্স বা সাইন আপ লেটার বা নিউজ লেটার সাইন আপ আমরা এই টাইপের কোনো কন্টেন্ট ইউজ করতে পারি। সাপোজ দেখি আমাদের ওয়েবসাইটে ইউজ করার মতো কোনো কন্টেন্ট আছে কি না। আমরা এখান থেকে যদি আমাদের পেজে যাই, কোনো কিছু কি ইউজ করার মতো আছে?
না, তেমন কোনো কিছু ইউজ করি যে এগুলো আমরা নিয়ে সেখানে এই যে এখান থেকে আমরা একটা জিনিস নিতে পারি, ওকে? এগুলো আপনারা কিন্তু আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে এই ব্লক যেই সাইড বারটা আছে সেটা কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। ইটস নট ম্যান্ডেটরি যে আমি যেগুলো দেখাইয়া দিতেছি সেগুলোই আপনাকে করতে হবে, ওকে? সো এটা কিন্তু এরকম কোনো কিছু না। সো আমি আপাতত এটা 5 করলাম। 5 করার পর আমি হোম পেজে যাওয়ার পর এটা লোডিং হচ্ছে। আমি একটু দেখি, এখনো লোডিং। সাইটের স্ট্রাকচারটা অনেক বেশি তো হেভি, এই জন্য আর কি ইস্যুগুলো করতেছে। দেখি অন্য কোনো পেজে আছে নাকি ওই বক্সটা। এই যে এই পেজেও আছে, এটাকে আমরা ওপেন করি, এডিট উইথ এলিমেন্টর, সেম জিনিস পেয়ে যাব। এই যে এটাও হয়ে গেছে অলরেডি। আমরা এখান থেকে যে বুক এই যে ক্যালেন্ডারির যে অপশনটা রয়েছে সেটাকেও আমরা ইমপ্লিমেন্ট করতে পারতাম। এখান থেকে আমরা এটাই নিয়ে যাই, এই যে এটা আমাদের যে বক্সটা ছিল, এই যে এইটা, এই বক্সটাকে নিয়ে জাস্ট এটাকে টেনে কপি করব। কপি করার পর আমরা এখানে কিন্তু চাইলে ছেড়ে দিতে পারি, ওকে? সো এই যে দেখেন আমাদের কিন্তু এখানে একটা বক্স রেডি হয়ে গেল। সো এই ওয়েতে আপনি কিন্তু এখানে সাইন আপ ফর্ম যে কোনো কিছু আপনি বা কন্ট্যাক্ট ফর্মও কিন্তু আপনি এখানে করতে পারবেন, সেট আপ করতে পারবেন। তো এখানে আমাদের একটা গ্যাপ দিতে হবে। সাপোজ আমরা এখান থেকে একটা গ্যাপ জেনারেট করি। সাপোজ আমাদের প্যাডিংয়ে যাওয়ার পর, না প্যাডিং না, আমরা এখান থেকে মার্জিন করতে পারি। সাপোজ দিলাম হচ্ছে 40, ওকে? সো এখন দেখেন আমাদের কিন্তু একটা মার্জিনও জেনারেট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ব্লগ পোস্ট। এখন আমাদের উপরে এবং নিচে একটা প্যাডিং দিতে হবে। সাপোজ আমরা উপরে দিচ্ছি হচ্ছে 70 এবং নিচে দিচ্ছি 40, ওকে? এবং আমরা দেখি আমাদের রেসপন্সিভ ভার্সনটা কীরকম। সো রেসপন্সিভনেসে যাওয়ার পর দেখা যাচ্ছে যে এইখানে অনেকগুলো ইস্যু রয়েছে। তো এখানে আমাদেরকে আবার কন্টেন্ট অপশনে গিয়ে কলাম আমরা এক করে দিলেই কিন্তু আমাদের এটা আবার সুন্দর করে শো করবে, ওকে? তো এখন আমরা একটু মার্জিনটাকে কমাতে পারি। সাপোজ ধরেন আমি 20 করে রাখলাম এবং উপরে নিচে ঠিক আছে, ওকে? এবং আমরা যদি এখান থেকে মোবাইল ভার্সনে যাই, এখন আমরা ফুললি খুব ভালোভাবে দেখতে পারবো, ওকে? ওকে, এখন আমাদের এখানে যে মার্জিনটা ছিল সেটা আর লাগবে না। আমরা এখান থেকে মার্জিনটাকে 0 করে দিলাম। আর রিসেন্ট নিউজ আমরা এখান থেকে 1 করেছি এবং আমাদের ইমেজ উইথটাকে এখান থেকেও কমিয়ে দিতে হবে এবং রেশিওটাকে আর একটু বাড়িয়ে দেই। তারপর হচ্ছে ওকে, ওকে, ডান। এখন জাস্ট আমরা আপডেট অপশনটাতে ক্লিক করব। তো এখন এই যে এই প্রসেসটা করার ফলে আমাদের যে ব্লগ পোস্ট এবং সিঙ্গেল ব্লগ পোস্ট, প্রত্যেকটা ব্লগ পোস্টের জন্য যে মেইন পেজটা থাকে বা সিঙ্গেল পেজটা থাকে সেটা কিন্তু সেম ওয়েতে আমরা এলিমেন্টরের টেমপ্লেট দিয়ে ডিজাইন করে ফেলেছি। তো এইটাকে আমরা হচ্ছে ব্লগের আর্কাইভ পেজ বলতে পারি এবং এখানে আমরা যদি হোভার করি তাহলে দেখতে পারবো সিঙ্গেল আর্কাইভ টেমপ্লেট। তো এটা হচ্ছে আর্কাইভ টেমপ্লেট মেড বাই এলিমেন্টর প্রো। এবং আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা পাবো হচ্ছে ব্লগের জন্য সিঙ্গেল পেজ বা সিঙ্গেল টেমপ্লেট পোস্ট। এবং এখানে হচ্ছে আমরা যেই সমস্ত ডিজাইনগুলো করেছি সেই ডিজাইন অনুসারে কিন্তু আমাদের পোস্টগুলো আমাদের সামনে আসছে। এবং এখানে যদি আমরা এডিট উইথ এলিমেন্টর অপশনটাতে ক্লিক করি, এখানে আমরা পাচ্ছি এখান থেকে ডিজাইন করতে পারবো ব্লগ সিঙ্গেল পোস্ট। তো এটাও কিন্তু ফুললি রেসপন্সিভ। সো কেউ চাইলে কিন্তু এটা যে কোনো ডিভাইসে অ্যাক্সেস করতে পারবে এবং এখান থেকে কিন্তু যে কেউ চাইলে কমেন্ট করতে পারবে। এখান থেকে আমরা নেক্সট প্রিভিয়াস অপশনটা ইউজ করতে পারবো এবং এখানে আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া শেয়ারিংয়ের অপশনটাও রয়েছে। তো আজকে আমরা জাস্ট এইটুকুই দেখলাম যে কিভাবে আর কি এলিমেন্টরের টেমপ্লেট ইউজ করে ব্লগের জন্য আর্কাইভ পেজ এবং ব্লগের জন্য সিঙ্গেল টেমপ্লেট পোস্ট আমরা ক্রিয়েট করতে পারি। তো নেক্সট পর্বে আমরা আসলে ডাইনামিক পার্টগুলো নিয়ে আলোচনা করব। যেমন আমরা দুইটা উইজেট বাদ রেখেছিলাম, একটা হচ্ছে লুপ এবং আরেকটা হচ্ছে লুপ ক্যারাসল। সো নেক্সট পর্বে আমরা এই দুইটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।